ক্ষমতায় থাকা অবস্থায় ঈদ এলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বহর নিয়ে ঈদগাহে নামাজ আদায় করতেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ সহ গণভবনে থাকত মন্ত্রী এমপিদের রাজস্বিক এক মিলন মেলা। তবে এবার দেখা গেল এক ভিন্ন রূপ। পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পাপের শাস্তি ভোগ করছেন কারাগারে। তাদের মনে নেই কোনো আনন্দ। ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাভোগের শঙ্কা প্রতিটি মুহূর্তে তাড়া করছে স্বৈরাচারী এসব দোসরদের। সব মিলে ঈদুল আজহা কিভাবে কাটল আওয়ামী লীগের নেতাকর্মী সহ ভিআইপি বন্দীদের, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর এবার নিয়ে টানা দ্বিতীয়বার কারাগারেই ঈদুল আজহা কাটাতে হল আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বকে। ২৪ 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান কিংবা বিদেশে পালিয়ে যান। তবে অনেকেই পালানোর সুযোগ না পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। গত ১৩ আগস্ট নৌপথে পালানোর চেষ্টার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে গ্রেপ্তার হন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী, যাদের মধ্যে অনেকেই ছিলেন সরকারের মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী রাজনীতিবিদ। একসময় ঈদে আরাম-আয়েশ ও প্রাচুর্যের মধ্যে দিন কাটানো এসব নেতারা এবার কাটালেন চার দেয়ালের মধ্যে। সেখানে ছিল না ভক্ত সমর্থকদের ভিড়, ছিল না কোনো উৎসবের আমেজ। তবে কারাগারে থেকেও কিছু বিশেষ সুবিধা পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের দিনে ডিভিশনপ্রাপ্ত বন্দীরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পান। একই সঙ্গে তারা স্বজনদের পাঠানো বাড়ির তৈরি খাবার খাওয়ার সুযোগও পান। নিরাপত্তাজনিত কারণে সাধারণত বন্দীদের ফোনে কথা বলার সুযোগ না থাকলেও ঈদ উপলক্ষে বিশেষ অনুমতি দেওয়া হয়। তবে নির্দিষ্ট নাম্বার যাচাই বাছাই শেষে কথা বলার সুযোগ মেলে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিনে ভিআইপি বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল। সকালে ছিল পায়েস ও মুড়ি, দুপুরে পরিবেশন করা হয় পোলাও, গরুর মাংস, মিষ্টি ও সালাদ। দুপুরের খাবারের পর পান সুপারির ব্যবস্থা ছিল। রাতের খাবারে ছিল মাছ, ডিমের কোরমা, ভাত ও আলুর দম। কারাগারে বন্দী রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। কাশিমপুর কারাগারে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একটি সূত্র আমাদের জানিয়েছে, পলক কারাগারে বেশিরভাগ সময় উদাস হয়ে বসে থাকে। ঈদের দিন তাকে কান্নাকাটিও করতে দেখা গেছে। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ, দরবেশ খ্যাত সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, ইনু ছাড়াও কাশিমপুরের নারীদের ভবনে রয়েছেন সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক এমপি মমতাজ ও সাংবাদিক ফারজানা রূপা। এছাড়াও বিভিন্ন কারাগারে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আরও অনেকে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিআইপি বন্দীদের জন্য কারাগারের ভেতর নামাজ পড়ার ব্যবস্থা ছিল। সাধারণ কয়েদিদের সঙ্গে তারা ঈদের নামাজ আদায় করেন। কারাগারের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, সাধারণ নিয়মে বন্দীরা 15 দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। তবে ঈদের দিন বিশেষভাবে একবার দেখা করার সুযোগ পাবেন ভিআইপি সহ সকল বন্দী। একই সঙ্গে তারা স্বজনদের পাঠানো খাবারও গ্রহণ করতে পারবেন। ঈদের দিন ও পরবর্তী 2 দিনে একবার করে বন্দীরা 5 মিনিট ফোনে কথা বলার সুযোগ পাবেন। তবে ভিআইপি বন্দীদের ক্ষেত্রে কোন নাম্বারে কথা বলা হবে তা আগেই জানাতে হবে এবং যাচাই বাছাইয়ের পর অনুমোদন দেওয়া হবে। যারা এতদিন প্রভাবশালী অবস্থানে থেকে ঈদ উদযাপন করতেন, এবার তাদের কাটাতে হবে জেলে। বিলাসবহুল আয়োজন থেকে সরে এসে এবার তাদের ঈদের দিন কাটল বন্দি দশায়। চার দেয়ালের মাঝে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই পালন করতে হলো ঈদ। তবে কারাগারের নির্ধারিত বিশেষ সুবিধার মধ্যে তারা কিছুটা হলেও উৎসবের আমেজ অনুভব করতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এসব আওয়ামী কুলাঙ্গারদের বিচার যেন দ্রুত শেষ করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।